সূরা আল ফাতিহা ৭টি আয়াত সম্পর্কে ভবিষ্যদ্বাণী করছে বাইবেল। ভবিষ্যদ্বাণী করছে বাইবেলে ভবিষ্যদ্বাণী করছে বাইবেল যোহনের প্রকাশিত বাক্য অধ্যায় 10 শ্লোক 1 থেকে 4 যে আর আমি অন্য এক পরাক্রমশালী ফেরেশতাকে স্বর্গ থেকে নামতে দেখলাম। যীশু বাইস আলাইহিসসালাম বলছেন, আমি অন্য এক পরাক্রমশালী ফেরেশতাকে স্বর্গ থেকে নামতে দেখলাম। তিনি মেঘে আবৃত ছিল, তার মাথায় ইন্দ্রধনু ছিল, তার মুখ সূর্যের মতো এবং তার পা আগুনের স্তম্ভের মতো। তার হাতে একটি ছোট খোলা বই ছিল। তিনি সমুদ্রের ওপরে ডান পা রাখলেন এবং স্থলের ওপরে রাখলেন বা পা, আর সিংহের গর্জনের মতো উচ্চ স্বরে চিৎকার করলেন। তিনি চিৎকার করলেন, 7টি বর্জ্য তাদের নিজস্ব রব উচ্চারণ করল। আর যখন 7টি বর্জ্য তাদের রব উচ্চারণ করল, তখন আমি লিখতে উদ্যত হলাম। যীশু বাইস আলাইহিসসালাম বলছেন, কিন্তু স্বর্গ থেকে একটি রব শুনতে পেলাম। তিনি বলছেন যে 7টি বর্জ্য যা উচ্চারণ করলো তা গোপন রেখো, লিখো না। এই ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা সূরা আল ফাতিহার সাথে সম্পৃক্ত। বাইবেলের প্রতীক একটি ছোট খোলা বই। বাইবেল বলছে, আর এর ব্যাখ্যা হলো সূরা আল ফাতিহার সম্পর্ক এই ছোট খোলা বই সেটা হলো সূরা আল ফাতিহা। কেননা খোলা এই শব্দটির মূল হিব্রু ভাষায় ফাতুয়াক, আর আরবি ভাষায় ফাতুহা বা ফাতিহা এই শব্দের সাথে এর ধ্বনিগত ও অর্থগত হুবহু মিল রয়েছে। সূরা এই ফাতিহার অর্থই উন্মোচনকারী বা চাবি বলা হয়। বাইবেলে যোহন অধ্যায় 3 আরেকটি রেফারেন্স 7টি বর্জ্য তাদের নিজস্ব রব উচ্চারণ করলো। এর অর্থ হলো 7টি বর্জ্য হলো সূরা আল ফাতিহার 7টি আয়াত। আল্লাহ কোরআনে এই সূরাকে সাবাআ মিলান মাসানি 7টি পুনরাবৃত এই নামে অভিহিত করেছেন। বাইবেল যোহন অধ্যায় 10 বলা হয়েছে যে তা গোপন করে রেখো, তা লিখো না। এর অর্থ হলো এই সূরার গভীর রহস্য ও ব্যাখ্যা পরবর্তী সময় পর্যন্ত গোপন রাখা হবে। হাদিসে এসেছে যে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাওরাত, ইনজিল বা জাবুরের কোনো গ্রন্থে সূরা ফাতিহার মতো সূরা নাজিল হয়নি। এটি নির্দেশ করে যে এই সূরাটি একটি বিশেষ মর্যাদাপূর্ণ সূরা, যার পূর্ণ তাৎপর্য শেষ যুগে প্রকাশ পাবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র কোরআনের এই 7টি পুনরাবৃত সাবা আল মাসানি এবং মহান কোরআনের মধ্যে এমন কিছু নেই যা তাওরাত, জাবুর বা ফুরকান এর কোনো অংশে নাজিল করা হয়েছে যা কোরআনে করা হয়েছে। এটি শুধু কোরআনুল কারীমে নাজিল করা হয়েছে। সূরা ফাতিহার মতো একটি পূর্ণাঙ্গ সূরা যা চরম সংক্ষিপ্ততার মধ্যে পূর্ণতা ধারণ করে পূর্ববর্তীগণ আসমানি কিতাবে নাজিল করা হয়নি। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিলকৃত একটি অনন্য ও অতি মর্যাদাপূর্ণ সূরা। প্রথম যেটা বলা হয়েছে বাইবেল যোহনে প্রকাশিত বাক্য অধ্যায় 10। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে ভবিষ্যৎবাণীতে একটি ছোট খোলা বইয়ের কথা বলা হয়েছে যা ফাতিহা শব্দের সাথে সম্পৃক্ত এবং 7টি বর্জ্যধ্বনি এর অর্থ হলো 7 আয়াত আসার কথা বলা হয়েছে। বাইবেল প্রকাশিত বাক্য অধ্যায় 10 দ্বিতীয় রেফারেন্স। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর সূরা আল ফাতিহা নাজিল হওয়ার এবং কোরআন নাজিলের ঘটনাকে নির্দেশ করে। বাইবেল প্রকাশিত বাক্য অধ্যায় 10 তৃতীয় রেফারেন্স যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ঘোষণা করেছেন যে পূর্ববর্তী কোনো ধর্মগ্রন্থে তাওরাত, ইনজিল, জাবুর সূরা ফাতিহার মতন সূরা নাজিল হয়নি। এটি একটি স্পষ্ট দলিল যে পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে, বিশেষত বাইবেল, সূরা ফাতিহা এবং এর 7 আয়াতের আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এতে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়াতের সত্যতা প্রমাণ করে যে তিনি আল্লাহর ওহীপ্রাপ্ত একজন নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিজে রচনা করেননি। সূরা ইমরানের 85 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করা হয়েছে যে আর যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে পশ্চিম কালেও তা গ্রহণ করা হবে না।
এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সে নরকে বাস করবে। তাহলে বাইবেল বলছে নবী মোহাম্মদ ওহী প্রাপ্ত এবং তিনি নিজে কোরআন রচনা করেননি। সূরাতুল ফাতিহা এটা ওহী প্রাপ্ত, তা উদ্ধৃতিতে আমরা প্রমাণ করেছি। মুসলিমদেরকে সালাম ও হিন্দুদেরকে নমস্কার। ধন্যবাদ।